বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি মাতাচ্ছেন ওপেনার তামিম ইকবাল খান। এই দৃশ্য দেখার জন্য মুখিয়ে আছেন দেশের ক্রিকেট সমর্থকরা। সম্প্রতি এনসিএল টি-20 দিয়ে প্রায় ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটেও ফিরেছেন তামিম। একই সাথে ব্যাট হাতেও দেখাচ্ছেন মুন্সিয়ানা। ৭ মাস পর খেলতে নেমে ৪টি টি-20 ম্যাচে তামিম ৬৩-র উপর গড়ে রান করেছেন ১৯০। আর এতেই তামিমকে জাতীয় দলের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেখার স্বপ্ন ডালপালা মেলতে শুরু করেছে। তার জাতীয় দলে ফেরার পথও সুগম হয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুও বলছেন, আগের বোর্ডের সাথে তামিমের মতপার্থক্য থাকলেও নতুন বোর্ডের অধীনে একটা আশার আলো দেখা যাচ্ছে। একই সাথে তামিম যে বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন সে কথাও জানিয়েছেন লিপু। জানিয়েছেন তামিম ইকবালের সাথে আলোচনা করার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। এর আগে আপনি জানেন যে একটা ভিন্ন একটা বোর্ড ছিল, সেখানে মতপার্থক্য ছিল, অনেক ইস্যুস ছিল। বাট আমার বিশ্বাস যে এই নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেটের মাঠে ফেরত এসছেন এবং উইথ এক্সপেকটেশন যে তিনি একটা বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন। সো দ্যাট এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই এখন আলাপ করার মতো একটা পর্যায়ে চলে গেছি এবং আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং সিলেক্টার্স দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে। জাতীয় দলে ফিরতে হলে তামিমকে কাজ করতে হবে নিজের ফিটনেস নিয়ে, আর তামিমও সেটা জানেন খুব ভালো করেই। ফিটনেস ফিরে পেতে এবং ব্যাট হাতে নিজেকে আরও শানিত করতে তামিম পাশে পাবে বোর্ডকে। তামিমের ফেরার ব্যাপারে এসব কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলেও মনে করছেন গাজী আশরাফ লিপু। তামিমকে আরো শানিত হতে হবে, তার ফিটনেসকে আরো ইমপ্রুভ করতে হবে। যখন সে একটা জিনিসের জন্য ডিজায়ার করবে তখন ডেফিনেটলি যে খেলোয়াড়টা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে সে জানে যে গ্লোবাল টুর্নামেন্টে খেলার জন্য নিজেকে কিভাবে শানিত করতে হয়, কিভাবে প্রস্তুত করতে হয়, কি ধরনের সহযোগিতা হি উইল এক্সপেক্ট অর বোর্ড উইল অফার। আই থিঙ্ক এই সমস্ত ব্যাপারগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে বলে আমি কখনোই মনে করি না। সবকিছু ঠিক থাকলে এবং প্রধান নির্বাচকের কথা অনুযায়ী অতি শীঘ্রই মুখোমুখি বসবে বিসিবি এবং তামিম ইকবাল খান। সেখান থেকেই সিদ্ধান্ত আসবে তামিম জাতীয় দলে ফিরছেন কি ফিরছেন না। তবে প্রধান নির্বাচকের এমন আশাব্যঞ্জক বক্তব্যের পর আশা বাড়বে দেশের ক্রিকেট সমর্থকদের মনে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।